আরে ফলটা তো খুব মিষ্টি, আমাকে খেতেও খুব ভালো লাগছে। ফলটা এত স্বাদ কেন? ফলটা খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেল। এখন থেকে রোজ আমি টুনির বাসা থেকে খাবার চুরি করে খাবো, তাহলে আমাকে আর কষ্ট করে খাবার সংগ্রহ করতে হবে না। খাওয়া তো শেষ হলো, না যাই এবার গিয়ে একটু বিশ্রাম করি। এরপর কোকিলা ওখান থেকে চলে যায়। আর এদিকে টুনি ফলটি দেখতে না পেয়ে বলতে লাগলো, ফলটি তো আমি এখানেই রেখেছিলাম, ফলটি কোথায় গেল? কেউ আবার ফলটি চুরি করলো না তো? দূর ছাই, আমিও পাগল হয়েছি। এই ভর দুপুরে কে আবার চুরি করবে? না, ভালো করে খুঁজে দেখি, ফলটা বাসায় কোথাও থাকবে। টুনি আবারও খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরেও টুনি ফলগুলো খুঁজে পায় না। টুনি বলতে লাগলো, না, সত্যি সত্যি ফলগুলো কেউ চুরি করেছে, কিন্তু কে হবে? উফ বাবা, আমি আর ভাবতে পারছি না। একটু পরে আমার মেয়ে বাসায় ফিরে আসবে, ও এসেই ফল খেতে চাইবে, আর ফল না পেলে ও ভীষণ জেদ করবে। কি করা যায়, কি করা যায়? ঠিক তখনই মুনি বাসায় ফিরে আসে। ও তার মাকে বলতে থাকে, মা, মা, আমার জন্য ফল এনেছো? দাও, আমাকে খেতে দাও। কতদিন হলো মিষ্টি ফল খাইনি। এই যা, আমি এখন ফল দেব কোথা থেকে? মা, ও মা, কি ভাবছো এভাবে? আমাকে ফল দাও না, আমার যে বড্ড খিদে পেয়েছে। আসলে মুনিমা, আমি বাজার থেকে ফেরার সময় না ফল নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তুই রাগ করিস না। তুই কি খাবি বল, আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। না না, আমি কিচ্ছু খাবো না, আমি শুধু ফল খাবো। এমন জেদ করিস না মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি পরে তোকে ফল কিনে দেব। এখন কি খাবি বল, আমি তোকে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, তবে আমি এখন বিরিয়ানি খাবো। আমার যে বিরিয়ানি খেতে খুবই ইচ্ছে করছে, তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি তোকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। এরপর টুনি রান্নাঘরে চলে যায় ও টুনি বিরিয়ানি বানাতে থাকে। বিরিয়ানির গন্ধ জঙ্গলের চারিদিকে ছড়িয়ে যায়, আর সেই বিরিয়ানির গন্ধ যায় কোকিলার নাকে। কোকিলা বলতে থাকে, আহা, কি সুন্দর বিরিয়ানির গন্ধ, মনটা জুড়িয়ে গেল। দেখি তো এই সুন্দর বিরিয়ানিটা কে রান্না করছে, গন্ধে একেবারে জিভে জল চলে আসলো। কোকিলা বিরিয়ানির গন্ধ শুকে উড়ে উড়ে টুনির বাসায় চলে আসে ও বলতে থাকে, তার মানে এই সুস্বাদু বিরিয়ানি টুনি রান্না করেছে। না, আর লোভ সামলাতে পারছি না, আমাকে যে করেই হোক এই বিরিয়ানি চুরি করে খেতেই হবে। কোকিলা টুনির বাসার সামনে অপেক্ষা করতে থাকে। আর এদিকে টুনি বিরিয়ানি রান্না শেষ করে মুনিকে বলতে লাগলো, মুনি, তুই বাসায় থাক, আমি নদী থেকে জল নিয়ে আসছি। এরপর টুনি বাসা থেকে চলে যায়। টুনি চলে যেতেই এদিকে কোকিলা বলতে লাগলো, টুনি বাসা থেকে বেরিয়ে গেল, এই সুযোগে আমাকে বিরিয়ানি চুরি করতে হবে। এরপর কোকিলা রান্নাঘরের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে ও বিরিয়ানি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর টুনি বাসায় ফিরে দেখে ওর বানানো বিরিয়ানি ওখানে নেই। টুনি বলতে লাগলো, হায় হায়, ফলের মতো বিরিয়ানিগুলো কোথায় উধাও হয়ে গেল? মুনিমা, তুই কি কাউকে বাসায় আসতে দেখেছিস? না তো মা, আমি কাউকে আসতে দেখিনি। আমার স্বাদের বিরিয়ানি, এখন আমি কি খাবো? আমি কিছুই বুঝতে পারছি না, আমার সঙ্গে কি হচ্ছে? আমার বাসা থেকে খাবার কে চুরি করছে? কাঁদিস না মা, আমি আবার তোর জন্য বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। এরপর টুনি আবারও বিরিয়ানি বানায় ও মুনিকে খেতে দেয়। টুনি বলতে লাগলো, আমি কালকে আবার বিরিয়ানি বানাবো, চোর নিশ্চয়ই আবার চুরি করতে আসবে, এই চোরকে শায়েস্তা করতেই হবে। পরের দিন টুনি আবারও বিরিয়ানি বানায় ও মুনিকে বলতে থাকে, মুনি, রান্নাঘরের দিকে একেবারেই যাবি না, আমি চাই চোর এসে বিরিয়ানি চুরি করে নিয়ে যাক। কিছুক্ষণ পর টুনি রান্নাঘরে গিয়ে দেখে ওখানে বিরিয়ানি নেই। তারপর টুনি বাসার বাইরে বেরিয়ে গেল। টুনি কিছু দূর যাওয়ার পর ওর প্রতিবেশী কোকিলার বাসা থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। টুনি কোকিলার বাসায় উঁকি মেরে দেখতে লাগলো। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, একটু জল দাও।
বেয়াদব টুনি আজ মনে হয় ইচ্ছে করে বিরিয়ানিতে এত ঝাল দিয়েছে। ঠিক তখনই টুনি কোকিলার ঘরের ভেতর প্রবেশ করে ও কোকিলাকে বলতে থাকে, কোকিলা দিদি, কেমন লাগছে? তুমি প্রতিদিন আমার বাসা থেকে খাবার চুরি করে খাও না? এবার বোঝো ঠেলা। আমি আজ ইচ্ছে করেই বিরিয়ানিতে এত ঝাল দিয়েছিলাম। আর কোনোদিন খাবার চুরি করবে? টুনি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন খাবার চুরি করব না। আমার খুব শিক্ষা হয়েছে। তুই আমাকে ছেড়ে দে। এরপর টুনি তার বাসায় ফিরে আসে ও তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।